তো আমি রিসেন্টলি গড়িয়াঘাট গেছিলাম। গড়িয়াঘাট। হাই এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি রিসেন্টলি গড়িয়াহাট গেছিলাম আর আমি কি কি শপিং করেছি সেখান থেকে সেটাই আজকে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখো। ফার্স্টেই আমি শেয়ার করব যে আমি কি কি ব্যাগস কিনেছি। ফার্স্টেই এই ব্যাগটা, এটা হচ্ছে বার্গেন্ডি কালারের আর কালারটা তোমার খুবই পছন্দ হয়েছে। এটা এরমভাবেও নেওয়া যাবে স্লিং হিসাবে বা হাতেও ক্যারি করা যাবে। এইটার দাম পড়েছে 250 থেকে 300 টাকার মধ্যে, মানে আমি একসাথে কিনেছিলাম, একসাথেই বিলিং হয়েছে। তো বার্গেনিং করলে এটা 250 থেকে 300 টাকার মধ্যেই পড়বে। এইটা হচ্ছে ব্যাগটা। নেক্সট কিনেছি আমি এই ব্ল্যাক কালারের ব্যাগটা। এটাও অ্যাজ এ স্লিং ব্যাগও নেওয়া যাবে, এই বেল্টটা দেওয়া, আর হ্যান্ড ব্যাগ হিসাবেও ক্যারি করা যাবে। এটারও প্রাইস ওই 250 থেকে 300-এর মধ্যে। এটাও কিনেছি। এই ব্যাগটা যদি ছোটোখাটো কোথাও বাড়ির আশেপাশে যাওয়া যায় বা হাঁটতে যাওয়া যায় তাহলে খুবই ইউজফুল ফোন রাখার জন্য। আর এইটার দাম নিয়েছে 200 টাকা। নেক্সট আমি দুটো টপ আর একটা কুর্তি কিনেছি, দেখাচ্ছি। রিসেন্টলি তো আমি ঘুরতে যাব, তাই আমি এই টপগুলো কিনেছি। এগুলো একটু boho টাইপস টপ আর দেখতে খুবই খুব সুন্দর। এইটা নিয়েছে অ্যাপ্রক্সলি 400 টাকা। 400 টাকার মধ্যে এগুলো পাওয়া যাবে। এটাও একটা boho টপ, এটা তোমার খুবই পছন্দ হয়েছে, স্পেশালি কালারটা খুবই ইউনিক। এইটারও দাম নিয়েছে ওই অলমোস্ট 400 টাকা মতো। আমি নিয়েছি যেটা এখন খুবই ট্রেন্ডিং, এই শর্ট কুর্তিগুলো ফুল স্লিভস। এটা ব্যাকটা এরকম দড়ি বাঁধা আর এইটা হচ্ছে ফ্রন্ট। এইটা আমার পড়েছে 250 টাকা। আর এগুলো আমি একটা শর্টস ভিডিওতে দেখাবো যে পরে বা স্টাইল করে কীরকম লাগছে। কিছু জুয়েলারিস কিনেছি। ফার্স্টেই হুকটা, আমার তো হুকগুলো পরতে খুবই ভালো লাগে, কারণ আমার মনে হয় সব ড্রেসের সাথে এগুলো যাচ্ছে, স্পেশালি অফিস যাওয়ার সময় বা ওয়েস্টার্ন পরার সময়। তো এইটা একটা হুক কিনেছি। ফোকাস নিচ্ছে না, আমি আলাদা করে স্টাইল করে দেখাবো। এইটা আমার পড়েছে 80 টাকা মতো। তারপর আমি যেটা কিনেছি সেটা হচ্ছে আংটিটা। এই আংটিটা তো আমার খুবই পছন্দ হয়েছে। আমার কাছে কোনো অক্সিডাইজড আংটি ছিল না, তো শাড়ি বা চুড়িদারের সাথে খুব ভালো লাগবে। এরপর আমি কিনেছি এই চোকারটা। জাস্ট লুক এট দিস। আমার সামনে একটা শ্যুট আছে, তো তখন আমি ভেবেছি অক্সিডাইজের জিনিসগুলো পরবো। তো এইটার দাম পড়েছে আমার 100 টাকা মতো, আর যে আংটিটা দেখালাম ওটার দাম পড়েছে 50 টাকা। আমি খুব তাড়াতাড়ি ওগুলো শ্যুট করে পোস্ট করব, আর এগুলো স্টাইল করতে তো আমি খুবই এক্সাইটেড। নেক্সট যেটা আমি কিনেছি সেটা হচ্ছে ইনস্টাগ্রামের মোস্ট ট্রেন্ডিং এই যে কাঠের ব্যাঙ্গেলসগুলো। এগুলো তো কুর্তি বা শাড়ি বা কোনো boho লুক ক্রিয়েট করলে খুবই ভালো লাগবে দেখতে। আর এইগুলো আমার পড়েছে হচ্ছে ওই 180 টাকার মতো। আমার তো খুবই পছন্দ ছিল আর আমি অনেকদিন ধরে ভাবছিলাম এগুলো আমি কবে কিনবো, ফাইনালি কিনে নিয়েছি। এই কাপটা, জাস্ট লুক এট দিস। আমার তো খুবই পছন্দ হয়েছে এটা। আমি অনেকদিনই ধরেই ভাবছিলাম যে এরকম একটা কাপ কিনবো। আর এইটা আমার কাছে পড়েছে হচ্ছে ওই কত 150 টাকা মতো। কিনেছি আমি এই বোলটা। আমার তো এগুলো খুবই ভালো লাগে। আমি দেখেছিলাম গড়িয়াহাটে রিলসে যে এরকম প্রচুর দোকান আছে যেখানে সুন্দর সুন্দর কাপ বোলস পাওয়া যায়। আমি তো খুবই এক্সাইটেড ছিলাম যে কবে আমি যাবো আর এগুলো কিনবো। আর ফাইনালি আমি এই বোলটা কিনেছি। আমি এমনি দুটো নর্মাল ব্লাউজ কিনেছি সলিড কালারের, স্লিভলেস, ব্ল্যাক আর রেড। ওগুলো আর দেখাচ্ছি না, খুবই বেশি। আর যেটা আমি কিনেছি সেটা হচ্ছে ফ্রিজ ম্যাগনেটটা। কোথাও গেলেই আমার একটা শখ আছে যে আমি ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করি, বাড়িতে জমাই। তো আমি কখনো কলকাতায় আসলে দেখিনি যে ফ্রিজ ম্যাগনেট পাওয়া যায়, কলকাতা স্পেসিফিক। তো চোখে পড়লো আর এটা তোমার খুব ভালো লাগলো, তাই আমি এটা কিনে নিলাম। তো মেনলি এগুলোই আমি কিনেছি গড়িয়াহাট থেকে। তো ভিডিওটা কীরকম লাগলো জানিও। ভুলে গেছিলাম আমি পুতুলটাও কিনেছি। আমার মায়ের অনেক দিনের শখ ছিল এরকম একটা পুতুল কেনার, তো দেখলাম তাই কিনে নিলাম। তো দ্যাটস ইট। ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। বাই।